হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করব আপনারা ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর সবার প্রথমেই বলব, আজকে না আমাকে দেখতে আমার নিজেরই খুব ভালো লাগছে। কেন লাগছে আমি জানি না, মানে আজকে সাজটা আমার বেশ পছন্দ হয়েছে। তো আপনাদেরও যদি আমার সাজটা পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার না খুব ভালো লাগছে, আমাকে বিশ্বাস করুন। আমি এটা সন্ধেবেলায় রেডি হয়েছি, সঙ্গে দেখলেন তুলুও রেডি হয়েছে। আর আমরা দুজনে টোটোয় চেপে গেছি। আমরা টোটোয় করে যাচ্ছি নেতায়, আমাদের পাশের গ্রামে, যেখানে আমার মামা বাড়ি, মানে তুলুর বাপের বাড়ি ওখানে। এই যে প্যান্ডেল শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা বিয়ে বাড়ি আছে, এখানে এসেছি। বিয়েটা ছিল আমার একটা বান্ধবীর স্কুল ফ্রেন্ড, ছোটোবেলাকার, ক্লাস 9 আর 10 একসাথে পড়েছিলাম। ওই 2 বছর পড়লেও বেশ ভালোবাসাটা জম্পেশ ছিল, নইলে অন্তত বিয়েতে ডাকতো না, বুঝতেই পারছেন। প্যান্ডেলটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। এখানে লাইভ মিউজিক হচ্ছে, সেটার সাউন্ড কোয়ালিটিও খুব ভালো ছিল। আর এই যে কনসেপ্টটা, ওই যে ওদের ফটো দেওয়া আছে এখানে, আজকে যে ব্রাইড তার এবং তার হাজব্যান্ডের ছবি দেওয়া আছে, এটাই হচ্ছে আমার বান্ধবীটা। যাই হোক, আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম। সামনে সামনে আমার বান্ধবীর বরকে না দেখতে পেলেও এই ছবিতে দেখতে পেয়ে বেশ ভালো লেগেছে। ছেলেটা বেশ সুন্দর দেখতে, বেশ ভালো মানিয়েছে আমার বান্ধবীর সাথে। আর এই প্যান্ডেলটার কার যে কনসেপ্ট ছিল, মানে আমার তো একদম মন ছুঁয়ে নিয়েছে, আমার খুব ভালো লেগেছে। মনে হয় পিয়ালিই ঠিক করেছিল, ওদের ছবি টবি দিয়ে বানানো হবে প্যান্ডেলটা। খুবই সুন্দর। সামনের গেটে বেশ কয়েকটা ছিল ছবি। আর এই ভিতরের ডেকোরেশনটা নিয়ে তো কোনো কথা হবে না। আমি একদম কথা বাংলায় বলতে গেলে একদম পাতি মোবাইল ইউজ করি। এই যে তখনও আসেনি পিয়ালি, পাতি মোবাইলেও এত সুন্দর ছবি উঠেছে, খুবই সুন্দর ছবিগুলো, দারুণ দারুণ। এই যে তুলু দেখতেই পাচ্ছেন, অনেকগুলো চেনা পরিচয় মুখ দেখতে পেয়েছে, তারপর কথা বলছিল। হ্যাঁ, যতই হোক এটা বাপের বাড়ির দেশ, সবাই চেনা। তারপর আমি খানিক নিজের মুখটা দেখছিলাম, আরে আমার তো আমাকে খুবই ভালো লাগছিল। তারপরে এখানে স্টল দিয়েছিল, স্টলের এখানে জায়গাটা একটু কম ছিল, ওই জন্য মানুষজনের বেশ ভালো ভিড় মনে হচ্ছে। আর লাইটটা খানিক কম ছিল। তো এখানে খাবার দাবারের মধ্যে ছিল আমাদের পান ছিল, ফুচকা ছিল, কফি ছিল, চিকেন পকোড়া ছিল। আমরা সেই রকমভাবে কিছুই ট্রাই করিনি, শুধু চিকেন পকোড়াটা ট্রাই করেছিলাম। আর চিকেন পকোড়াটা তো চোখ বন্ধ করে আলাদাই লেভেলের হয়েছিল। আর এই যে দাদাটা সাধনদা, দেখতেই পাচ্ছেন, আমরা যাদের সাথে ওই ক্রিস গার্ডেন ঘুরতে গিয়েছিলাম, যে দাদাটা আমাদেরকে নিয়ে গেছিলো গাড়ি করে, ওই দাদাটারই এই সব স্টল। চাইলে আপনারাও যোগাযোগ করবেন, খুবই ভালো। আর সাধনদার ফুচকা তো লালগড়ের ফেভারেট, একদম সবারই ফেভারেট ছিল, ফেমাস ফুচকা। তারপর আমরা খেতে বসে গেছি। খাবার এখানে প্যান্ডেলটাও দেখুন বেশ ভালো ছিল। আসলে আমরা না, মেয়ে বসেনি তখনই খেতে বসে গেছি। মেয়েটা দেখলেন না, আজকে যার বিয়ে সে তখনও বসেনি, পুরো ফাঁকা ছিল ওই জায়গাটা। কারণ অনেকজন নিমন্ত্রিত আছে, এবারে বরযাত্রীও চলে আসবে, না খেতে বসলে হয়, সেই কারণে বসে গেছি। স্যালাড ছিল, এর একটা কাটলেট ছিল, শাক ভাজা, কাসুন্দি। আমি কাসুন্দিটা নিয়ে আবার প্রথমে সামনের দিকে লাগালাম, তারপর বলি না, লিপস্টিকটা মুছে যাবে, একটু ভেঙেই মুখে নিই। চিংড়ি মাছ কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু অফ টাইমে খেতে বেশি ভালো লাগে, বাড়িতে বসে বসে। এরকম বিয়ে বাড়িতে এত খাবারের মাঝে না, চিংড়ি মাছ ফ্রাইড রাইসের পর ডাল ভাত, মুড়ি ঘন্ট ছিল, আর একটা ঘন্টও ছিল, সব কিছু মিক্স সবজি টাইপের একটা ছিল। মুড়ি ঘন্টটা বেশ ভালো হয়েছিল। এরপর হচ্ছে মেন আকর্ষণ, মাটন চলে এসছে, একদম ঝাল ঝাল লাল লাল মাটন আর ভাত। আমি তো দুবার ধরে মাটন নিয়েছিলাম, এই যে সেকেন্ডবারে আরও 2 পিস নিয়েছিলাম। তারপরে 3 রকমের মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, সব মিলিয়ে খাওয়া দাওয়াটা একদম সেরা, দারুণ লেভেলের ছিল। দেখতে দেখতে এই শীতকালটাই বেশ ভালোই বিয়েবাড়ির ভোজটা খেলাম। তারপরে দেখুন একে একে টপা টপ মিষ্টিগুলোকে মুখে চালান করে নিচ্ছি। আহা হা হা, মিষ্টি কতদিন পর যে খাচ্ছি তার ঠিক নেই। বেশ কয়েকদিন মিষ্টি খাওয়াটা পুরো বন্ধ করে দিয়েছিলাম, যদিও আরও বন্ধ করে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু বিশ্বাস করবেন না, এখানের প্রতিটা খাবারেই সেরা ছিল, বিশেষ করে মাটনটা আর মিষ্টিগুলো দারুণ লেগেছে আমার। তারপরে ছিল আইসক্রিম ছিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, মশালা কোক অল্প মতন করে সবাইকে দিচ্ছিল। আর এটা ঠান্ডাটা বেশ ভালো ছিল, যেহেতু শীতকালে বিয়ে ঘর, সেই রকম ঠান্ডাও না, সেরকম গরমও যে নর্মাল টেম্পারেচারের ছিল তাও না, বেশ হালকা
ঠান্ডা ছিল। এদিকে দেখতে পাচ্ছেন পিয়ালি চলে এসছে, এটা হচ্ছে আমার বান্ধবী, তারই আজ বিয়ে। বারে বারে বললাম মানে আমি খুব খুশি হয়ে গেছি আর কি, বান্ধবীর বিয়ে হচ্ছে তো, আর এই বছর আবার 2টো ইনভিটেশন পেয়েছি। তো যাই হোক, মোটামুটি শেষমেশ আমাদের মুখটাও হালকা করে দেখালাম, বান্ধবীর ফটো সেশনের দিকে চলুক, আর আমরাও টুকটুক করে রেডি হয়ে গেছি। এরপর বাড়ি যাব বলে লাস্টে গেটটাও একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদের সামনে শেয়ার করছি। যাই হোক, বিয়ে বাড়িটা একদম সেরা হলো, আমরা খুব আনন্দ করেছি। এই রকম ডেলি ব্লগ যদি দেখতে আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তারপর মোটামুটি আমরা বেরিয়ে গেছি, আবার টোটো করে বাড়ি ফিরে যাব। আবার সামনেই একটা বিয়েবাড়ি আসছে, কিন্তু তার আমার ভিডিও আর বানানো হয়নি। তো আজ এতটাই, টাটা।